লা লিগার নতুন মৌসুমে বার্সা রিয়াল মাঠে নামলেও এল ক্লাসিকো আসতে এখনো অনেক বাকি। তবে মাঠের এল ক্লাসিকোর আগে ট্রান্সফারের এল ক্লাসিকো দেখলো ফুটবল বিশ্ব। কিভাবে? একটু ফ্ল্যাশব্যাক থেকে আসা যাক। আর্জেন্টিনাকে সাফোকেটেড করা স্পেনের নিউ জার্সির রাতটা তো নিশ্চয়ই মনে আছে। এক হাতে বিশ্বকাপ, অন্য হাতে গোল্ডেন বল। স্পেনের দ্বিতীয় বিশ্বজয়ের মাঝখানে দাঁড়িয়েছিলেন রদ্রি, এক মাসও পেরোয়নি। আবার তিনি স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় ছবির কেন্দ্রে। তবে এবার ট্রফি নয়, ট্রান্সফার। রিয়াল মাদ্রিদ যে মানুষটিকে নিয়ে নিজেদের মাঝমাঠের হারানো নিয়ন্ত্রণ ফেরাতে চেয়েছিল, সেই চাবিটাই তুলে নিচ্ছে বার্সেলোনা। এল ক্লাসিকো শুরুর আগেই যেন প্রথম ট্যাকটিক্যাল গোলটি করে দিল কাতালানরা। ম্যানচেস্টার সিটি বার্সেলোনার ৬৫.৪ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব গ্রহণ করেছে। ৪ বছরের চুক্তিতে ক্যাম্প নুতে যাওয়ার পথে ৩০ বছর বয়সী রদ্রি। ৭ মৌসুমে সিটির হয়ে ২৯৮ ম্যাচ, ১২টি বড় ট্রফি, ৪ প্রিমিয়ার লিগ এবং ১টি চ্যাম্পিয়ন্স লিগ। সংখ্যাগুলো বলে দেয় তিনি শুধু পাসার নন, ট্রফি জেতার ভাষাও জানেন। কিন্তু বার্সার জন্য সবচেয়ে বড় অর্জন অর্থের অঙ্কে নয়, কারণ রদ্রিকে চেয়েছিল রিয়ালও। বিশ্বকাপের পর তাকে পেতে মাদ্রিদ ২ সপ্তাহ কাজ করেছে, এমনকি আলোচনায় যুক্ত ছিলেন হোসে মরিনিও। শেষ পর্যন্ত রদ্রি বেছে নিয়েছেন বার্সার প্রকল্প। অর্থাৎ বার্সা শুধু একজন বিশ্বসেরা মিডফিল্ডার পেল না, একই সঙ্গে প্রতিদ্বন্দ্বীর সবচেয়ে বড় প্রয়োজনের জায়গাটাও খালি রেখে দিল। তাই ডিল অফ দ্য সেঞ্চুরি বলাই যায়, কারণ রিয়াল রদ্রিকে ঢাল বানাতে চাইলেও আসল চাল খেলল বার্সেলোনা। রদ্রির প্রকৃত মূল্য বোঝা যায় স্পেনকে দেখলে। ২০২৬ বিশ্বকাপে ৮ ম্যাচে মাঝমাঠের কেন্দ্রে ছিলেন তিনি। তার কাজ চোখ ধাঁধানো ড্রিবল নয়, তিনি ঠিক করেন ম্যাচ কখন দৌড়াবে, কখন থামবে, কোথায় প্রেস ভাঙতে হবে, কোথায় কাউন্টার থামাতে হবে, আর কখন এক পাসে আক্রমণের দিক বদলাতে হবে। এই অদৃশ্য সিদ্ধান্তগুলোই তাকে আলাদা করে। এখন কল্পনা করুন তো, এই রদ্রির সামনেই আবার পেদ্রিকে আর প্রতিটি আক্রমণের শুরুতে অতটা নিচে নামতে হবে না। রদ্রির প্রথম পাস ও রক্ষণাত্মক ভার নিলে পেদ্রি আরো বেশি সময় কাটাতে পারবেন প্রতিপক্ষের লাইনের মাঝখানে। গ্যাভি তখন প্রেসিংয়ে আরো আক্রমণাত্মক হতে পারেন। দানি অলমো পেতে পারেন হাফ স্পেসের স্বাধীনতা, আর লামিনে ইয়ামাল তার কাছে বল পৌঁছাবে আরো দ্রুত, আরো পরিষ্কার অবস্থায়। এটাই রদ্রির সবচেয়ে বড় প্রভাব। তিনি নিজে তো ভালো খেলেনি, আবার পাশের ৩-৪ জনকেও আরো ভয়ঙ্কর করে তুলেন। আরো বড় ব্যাপার, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের পরিচিত রসায়নটাই এখন বার্সায় জমা হচ্ছে। ফেরান তোরেস পিএসজিতে চলে যাওয়ার পরও কুবার্সি, লামিন ইয়ামাল, পেদ্রি, গ্যাভি, ওলমো, এরিক গার্সিয়া ও হুয়ান গার্সিয়া, স্পেনের বিশ্বজয়ী দলের ৭ জন বার্সায় আছেন। রদ্রি যোগ হলে সংখ্যাটা হবে ৮। জাতীয় দলের বোঝাপড়া এবার সপ্তাহের পর সপ্তাহ ক্লাব ফুটবলে ব্যবহার করতে পারবেন হ্যান্সি ফ্লিক। ট্যাকটিক্যালি এর অর্থ আরো ভয়ঙ্কর। বড় ম্যাচে বার্সা চাইলে রদ্রিকে একক সিক্সে রেখে আক্রমণে ৫ জনকে সামনে তুলতে পারে, আবার চাপের মাঝে ডাবল পিভট বানিয়ে মাঝমাঠ বন্ধ করতে পারে। তার পজিশনিং ট্রানজিশনে সেন্টার ব্যাকদের সুরক্ষা দেবে, আর বল পায়ে প্রতিপক্ষের প্রথম প্রেসকে নিষ্ক্রিয় করবে। ইউরোপের নকআউট ফুটবলে যেখানে একটি ভুলেই মৌসুম শেষ, সেখানেই রদ্রির ঠান্ডা মাথা সবচেয়ে দামি উপাদান। তাই ট্রফির প্রশ্নে লা লিগা হয়তো শুধু শুরু। বার্সা গত ২ মৌসুমের স্প্যানিশ চ্যাম্পিয়ন, এবার লক্ষ্য টানা ৩য় লিগ। কিন্তু রদ্রিকে আনার আসল পরিমাপ হতে পারে চ্যাম্পিয়ন্স লিগ। ২০২৩ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে সিটির জয়সূচক গোল রদ্রি করেছিল। বিশ্বকাপ ফাইনালের চাপও এখন তার অভিজ্ঞতার অংশ। অর্থাৎ মে মাসের সবচেয়ে ভারী রাতগুলোতে বার্সা এমন একজনকে পাচ্ছেন যিনি চাপকে চিনেন, ম্যাচকে থামাতে জানেন, আবার প্রয়োজন হলে ম্যাচটাই জিতিয়ে দিতে পারেন। তবে ঝুঁকিও শূন্য নয়। সাম্প্রতিক পিঠের অস্ত্রোপচারের পর সদ্য অনুশীলনে ফিরেছেন রদ্রি। ৩০ বছর বয়সে তার মিনিট ব্যবস্থাপনাটাই গুরুত্বপূর্ণ হবে বার্সার জন্য। আর একজন মিডফিল্ডার সবসময় সমস্যার সমাধান নাও হতে পারেন। বিশেষ করে বার্সার সেন্টার ফরওয়ার্ডের প্রশ্ন এখনো পুরোপুরি মেটেনি। তারপরও এই ট্রান্সফারের বার্তা স্পষ্ট। রিয়াল রদ্রিকে চেয়েছিল নিজেদের মাঝমাঠ সম্পূর্ণ করতে। বার্সা তাকে নিয়ে হয়তো পুরো স্প্যানিশ ফুটবলের সবচেয়ে শক্তিশালী মাঝমাঠ বানাচ্ছে। রিয়ালের স্বপ্নের কন্ট্রোলার এখন বার্সার হাতে। আর ক্যাম্প নু যদি স্পেনের বিশ্বজয়ী ছন্দে আবার বাজে, তবে কাতালানদের লক্ষ্য শুধু মাদ্রিদকে হারানো নয়, ইউরোপের মাঝমাঠটাই নিজের নামে লিখে নেয়া। জুবায়ের নূর, ৭১।